আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে রান্না হবে কিন্তু করলা দিয়ে। করলা একটি সবজি যা আমরা নাম শুনলেই অনেকে হয়তো কি বলবো তিতা ভেবে অনেকেই অপছন্দ করি। কিন্তু তিতা হইলেই কি করলা আসলে সবার কাছে অপ্রিয় সবজি, বা তিতা হইলেই কি করলার আসলে কোনো গুণাগুণ নাই বা উপকারিতা নাই? অবশ্যই আছে। যাই হোক, মানুষ কারো কাছে তিতা, কারো কাছে মিঠা, কিন্তু যে মানুষটি আপনার কাছে তিতা সে মানুষটি অন্য কারো কাছে যে তিতা হবে তার কিন্তু কোনো মানে নেই। করলাও এমন একটি সবজি যে আপনার কাছে অপছন্দ হইলেও এই করলাই কিন্তু অনেক মানুষের কাছে আছে পছন্দের। দেখুন, আমি এখানে মাছগুলো মেখে নিচ্ছি। মাছগুলো আজকে ভেজে রান্না করব, কারণ আসলে কাঁচা মাছ তো অনেক হলো, আজকে একটু মাছ ভেজে রান্না করা যাক। আর মাছগুলো একটু বড় ছিল তাই ভেজে নিচ্ছিলাম। আশা করি আমার রান্নাগুলো যারা দেখেন আপনাদের ভালো লাগে বলেই দেখেন। আজকের রান্নাটি কেমন লেগেছে আপনারাই বিচার করবেন, কেমন হয়েছে সব কিছু। আর কে কে এভাবে রান্না করেন এই সাধারণ ঘরোয়া পদ্ধতিতে বাঙালির রান্না, আপনারা একটু জানাবেন। যারা যারা আমার মতো করে রান্না করেন তারা একটু জানাবেন। আমার রান্না যাদের ভালো লাগে তারা একটু অনুপ্রেরণা দিবেন। যাই হোক, যেই তরকারিগুলো আমি মেখে রাখছিলাম সেগুলো এখন পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম। এখন পরিমাণ মতো তেল দিয়ে কিন্তু চুলায় সুইচ দিয়ে দিব, রান্না শুরু হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে দেখুন, এখন কিন্তু আমি ভাজা মাছগুলো এখানে দিয়ে দিব। আর এই রান্নাগুলো কিন্তু খুবই সহজ, খুব কম সময়ে রান্নাটি হয়ে যায়, শুধু কাটাকাটি করা থাকলেই। দেখুন, আর কিছুক্ষণ লাগবে, তারপরে কিন্তু আমার রান্না কমপ্লিট। এই যে দেখুন, রান্না হয়ে এসেছে। কেমন হয়েছে, কেমন লেগেছে আশা করি সবাই জানাবেন। আর যারা যারা আমার ভিডিও সবসময় দেখেন, আমার সঙ্গে এতক্ষণ ছিলেন